হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো অনেক দিন পর তোমাদের সামনে আমি ব্লগ শেয়ার করছি। বেসিক্যালি আমি ব্লগ শেয়ার করতে পারছিলাম না, সময় পাচ্ছিলাম না এডিট করার, তো ওই কারণে আমি ব্লগ শেয়ার করতে পারিনি। তো যাই হোক, দেখো সকালবেলায় চা বসিয়ে দিয়েছি। আজকে হচ্ছে কালী পুজো আর আমরা যাচ্ছি গ্রামের বাড়িতে। সেখানে আমাদের বাড়িতে পুজো হয়, মানে আমাদের নিজস্ব পুজো আছে। তো সেটা তোমাদের সাথে আজকে আমি শেয়ার করতে চলেছি। তো দেখো চাটা খেয়ে আবার আমরা সবাই স্নান টান করে বেরিয়ে পড়বো গ্রামের বাড়ির উদ্দেশ্যে। তো দেখো কথা বলতে বলতে আমি পৌঁছে গেছি গ্রামের বাড়িতে। এখানে মা কালীকে সাজানো হচ্ছে। এখনও সাজ পুরোপুরি কমপ্লিট হয়নি, তো তবে সন্ধ্যের আগে সাজ মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। তো আমরা ফুলের মালা নিয়ে এসেছিলাম মা কালীকে দেওয়ার জন্য, তো সেটাই আমি পরাবার জন্য এখানে এসেছি। তো মালা পরানো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এখানে ভিডিওতে তোমরা দেখতে পাবে যে দুটো মা কালীকে আমরা দেখাচ্ছি। তো অ্যাকচুয়ালি আসলে এরা দুই বোন, খেপি মা আর শ্মশানী মা। তো এটা হলো শ্মশানী মা, আর আগে যেটা দেখলে সেটা হলো খেপি মা। তো দুটো কালী আমাদের, দুটো পুজোই আমাদের বাড়ির পুজো। যখন যার যেটা পালি পড়ে তখন সে সেই পুজোটা করে। তো আসলে আমাদের এবছর কোনো পালি ছিল না, তো আমাদেরই শরিকের পালি ছিল। যাই হোক, এখানে খেপি মাকে মালা পরিয়ে আসার পর দেখো শ্মশানী মাকেও আমরা মালা পরাতে চলে এসেছি এখানে। তো এখানে আমরা প্রত্যেক বছরই মালা দিই মাকে। তো মালা পরানোর শেষ, এবার আমরা চলে এসেছি বাজি পোড়াতে। তো এখানে আমার ভাগ্নে, ভাগ্নি, আমার ছেলে সবাই মিলে একসাথে বাজি পোড়াচ্ছে। তো এটাই আমাদের বাড়ি, এটাই আমাদের আসল ঘর, এটাই আমাদের গ্রামের বাড়ি। তো এখানে আমরা প্রত্যেক বছর দুর্গা পুজো, কালী পুজোয় এখানে আসি এবং পুজো এখানে কাটাই। তারপর আমরা আবার চলে যাই আমাদের নিজস্ব বাড়িতে। জ্বালা না কেন, দুয়ারি আছে মর্মশাল নিয়ে এগুলো কি? চলে আয়, চলে আয়। হয়নি, হয়নি। তো বন্ধুরা, আমরা এখন এসেছি গ্রামের বাড়িতে কালী পুজোর জন্য। তো আমাদের বাড়িতে পুজো হয়, তোমাদেরকে দুই মাকে আমি প্রথমেই দর্শন করিয়ে দিয়েছি। তো যাই হোক, খেপি মা আর শ্মশানী মা, পুজো এখনও শুরু হয়নি, জাস্ট এখন সন্ধেবেলা পুজো ঠিকঠাক করছে। তো দেখতে থাকো ব্লগটা, পুরো ব্লগটা দেখো অবশ্যই। এই দেখো, এখানে আমার ছেলেকে ওর জেঠু বকছে। তো এটা মানে কি বলবো তোমাদেরকে, আমার ছেলে খুবই ভয় পায় ওর জেঠুকে। একদম মানে চোখের দিকে তাকাতে পারে না, চোখের দিকে চোখ পড়লে একদম পুরো কেঁদে ভরিয়ে দেয় পুরো ঘর। তো যাই হোক, ওকে একটু শাসানো হচ্ছে কারণ পড়াশোনা একদমই করছিল না। তো ওই কারণে আমি বললাম যে একটুখানি বকো, না হলে ও তো পড়াশোনা একেবারেই ছেড়ে দিয়েছে। তো সেটাই এখন করানো হচ্ছে আর কি। ওটা নামা, ওটা নামাই কান ধর, ওটা নামিয়ে কান ধর, ওটা হাত থেকে নামা দিয়ে কানটা ধর। বল আর কোনোদিন পরীক্ষায় না লিখে আসবো না, বল। বলে দাও জেঠুকে, বলো পরীক্ষায় লিখে আসবো, বলো পরীক্ষায় লিখে আসবো বলে দাও। পরীক্ষায় সব লিখে বাড়ি আসবো, না লিখে আমি একদমই আসবো না, বল। ওটা নামাও দি বলে দাও। বেশ, পুজোর দিনে কান ধরতে হবে না, বলো জেঠু এবার। এখানে দেখো সন্ধেবেলায় আমি এবং আমার ছেলে, আরও সবাই ছিল, সবাই মিলে আমরা এসেছি ঠাকুরকে মোমবাতি দেখাতে। ওখানে রেখে দাও, ওখানে রেখে দাও সাইডে। সময়টা এখন ভোরবেলা, তো এখনই শুরু হবে যজ্ঞ, আর যজ্ঞ হয়ে যাওয়ার পরেই শুরু হবে বলিদান।
তো এখানে দেখো যোগ বলিদান শুরু হয়ে গেছে। তো পুজো শেষ হতে হতে প্রায় ভোর হয়ে গেছে, এখন হচ্ছে আরতি। তো ব্লগটা আমি আর বাড়াচ্ছি না, এখানেই শেষ করে দিচ্ছি। ভালো থেকো তোমরা, আর আশা করি সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছো। তো সাবস্ক্রাইব করে দিও প্লিজ।